জিনিস দেখো এই শাড়িগুলো দেখো, ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি আমার ব্যবসার কিছু শাড়ি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা স্টাইল ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত। সকালে মর্নিং থেকে ঘরটা মানে বিছনা ফিসনা নিয়ে দেখো নতুন ঝাড়ু দিয়ে আমার বর আজকে এটা নিয়ে এসছে, আজকে না কালকেই নিয়ে এসছে, তো খুব সুন্দর। তো ঝাড় দেওয়ার জন্য তো আজকে আমি স্টার্ট করব এতে, আর এর সাথে এটা ফ্রি দিয়েছে, কালারটাও সেম সেম। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ কাজে বাজার হাট সমস্ত কিছু বাকি আছে, জাস্ট হচ্ছে ঘরগুলো রেডি করছি, মানে ঝুল সব এগুলো আমি প্রতিদিন আমি রেগুলার ক্লিনিং করি। তো যেটা তোমাদের দেখাতে পারছি না, আমার স্ট্যান্ডটা নেই, আর কেউ নেই যে আমার ক্যামেরাটা ধরবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। ওয়াও, এখানে দেখো বাজার ফাজার নিয়ে চলে এসেছি। মোটামুটি আজকে এই কটা, ওই ঢ্যাঁড়স, মূলো, বেগুন, তারপর হচ্ছে লঙ্কা, আর হচ্ছে এখানে হচ্ছে টমেটো, এদিকে অল্প আলু পেঁয়াজ বলে দিয়ে এসেছি আসবে। এখানে মনে হচ্ছে চিংড়ি, আর এখানে হচ্ছে মাছ আছে, আর ওইদিকে মাছ আছে, আর এখানে হচ্ছে অল্প করে মাংস, চিকেন আছে, চিকেন। মোটামুটি বাজার কটা নিচের চলে এসেছি, করে নিয়ে চলে এলাম। তো বাজার না করলে না অসুবিধা হয়ে যাবে না, প্রতিদিনটা নিচে যেতেও কষ্ট হয়, আর সেটা ঠিক হচ্ছে পর্তায়ও পোষায় না, সোজা পর্তা, মানে একটু একটু করে কিনলে সেটা অনেকটাই টাকাও যায়, আর হচ্ছে টাইম ওয়েস্টও হয়। সব থেকে বড়ো কথা, ঘরে থাকলেও যখন টাইমটাও আমি পেয়ে যেতে পারবো, টাইমে বাজার থাকলে সকালে রান্নাটাও কমপ্লিট হয়ে যেতে পারে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখানে কটা ধনে পাতাও আছে, এখানে আদা রসুনের পাতা আছে, এখানে আমার মেয়ে যে দুধ খায় সে দুধ নিয়ে এসছে। চলো এগুলো আমি এখন সব ফ্রিজে ঢুকাবো। এই মাছটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু প্রতিদিনের হচ্ছে নিয়ে যায়, টিফিন নিয়ে যায়, তো রান্না নিয়ে যায়, তো ওর জন্য হচ্ছে এই মাছ তোলা হয়েছে। মাছ আছে, মাছ নিয়ে চলে, অসুবিধা হবে না। এখানে একটু মাটন রান্না করব অল্প করে, একদমই অল্প মতন নিয়ে খাবে। তো দেখো মাত্র কটা পিস আছে, অল্প করে মাটন করব। চলো, আমি এখানে গরম জল করেছি, কারণ আমি মাটন যখনই রান্না করি আমি হচ্ছে গরম জলে ধুয়ে নিই, ঠিক আছে? তবে কিন্তু ধুয়ে নিই, কারণ এর যে একটা ফ্যাট ভাগটা থাকে ওটা হচ্ছে চলে যায়, লোম টোম যা থাকে চলে গেছে, জামসটা চলে যায় অ্যাকচুয়ালি যাকে বলে। আমি সবসময় যখনই মাটন রান্না করি আমি গরম জল দিয়ে ধুয়ে নিই। তো এই দেখো ফার্স্টে আমি কী কী দিচ্ছি দেখো, আশা করি বুঝতেই পারছো। এখানে আমি দিলাম একটু টক দই, অল্প টক দই, তারপর এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কার করবো ওই জন্য অল্প লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আদা রসুন এগুলো সব দিয়ে দিয়েছি। আর এখানে মিক্সি করব বলে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার মিক্সি করব। এখানে প্রপারলি মিক্সিটা করে তারপরে এগুলো মাখবো। এখানে দেখো মাটন কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে আমি একটুখানি নিয়েছি, মানে ভাঙাচোড়াগুলো নিয়েছি। তো বুঝতে পারছো যে অনেকেই খাও যে ভাঙাচোড়া যেটুকুনি থাকে আমরা একটুখানি টেস্ট করার জন্য খেতে পারি। তো চলো ব্লগটা দেখতে থাকো। মেয়ে এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:30 বেজে গেছে, মেয়ে এখন আসবে না, একটু পরে আসবে, 2টোর দিকে আসবে। তো দেখবে ঘড়িতে এখন বাজে 1:30 বাজে। তো এই যে আমি নিয়েছি, একটুখানি বসে একটুখানি টেস্ট করব, জাস্ট হচ্ছে টেস্ট করব কেমন হয়েছে না হয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। মানে আমার মাসকাবাড়ি বাজার এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে আমার আটা, আর এখানে আছে হচ্ছে আমার চাল, আর এই দিকে হচ্ছে যাবতীয় যা কিছু এইগুলো
সব এতে আছে, মানে মশলাপাতি যাবতীয়। তো চলো তোমাদেরকে দেখাই। আমি ফ্রন্ট ক্যামেরা মানে রেখে আমি ব্লগ করতে পারবো না, আমাকে ব্যাক ক্যামেরা করেই দেখাতে হবে, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। ঠিক আছে, তো চলো আমাদেরকে আমার গ্লসারিগুলো দেখাই। এটা হচ্ছে তেল, চলো এটা হচ্ছে তেল। আচ্ছা, এখানে মনে হচ্ছে যাবতীয় সব মশলাপাতি, নুন, হলুদ। আচ্ছা, এইগুলো তো মনে হচ্ছে সেই জিরে, গোটা গরম মশলা। সব আগে বার করি, তারপর দেখাচ্ছি। তার আগে সব বার করে নিই, ব্যাক ক্যামেরা করে করে দেখাই। ঠিক আছে, তো এখানে দেখো, যেহেতু আমাদের ময়দাটা কম খাওয়া হয়, এখানে ময়দা আছে, এখানে চিনি আছে, এখানে ডাল আছে, মুসুরির ডাল, এটা হচ্ছে ছাতু আছে, নুন আছে, এটাও একটা ছোলার ডাল, এটা হচ্ছে মটরের ডাল, এটা হচ্ছে সয়াবিন, এখানে হচ্ছে তেল, এই যে তেল, তারপর হচ্ছে এইগুলো তো লঙ্কার মনে হচ্ছে ওই জিরে পাঁচফোড়ন টাইপের, এখানে বিমবাট, তারপর হচ্ছে সুজি, তারপর এখানেও মনে হচ্ছে মৌরি টাইপের আছে কিছু, এটা হচ্ছে কলগেট, আর হচ্ছে চা পাতা, তারপরে এখানে হচ্ছে শ্যাম্পু, আর হচ্ছে সাবান, আর এটা হচ্ছে তোমার হচ্ছে সার, আর এখানে হচ্ছে লঙ্কার গুঁড়ো। দাঁড়া দেখাই, এক হাতে ফোন থাকে তো প্রবলেম হয়ে যায়। এখানে হচ্ছে হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। ব্যাস, এই হচ্ছে আপাতত এখন কিন্তু আমার গ্রসারি আপাতত। ঠিক আছে, ছাদে এসেছি, চান টান করা হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো নিব, চলে চলে যাবেই, তো যতটুকু মেলা যায় দেখা যাক। চুলটা শুকাবো, সবে স্নান করেছি, চল আমি নিলে তাহলে তোমাদেরকে ফোন করছি। বাজে উপর থেকে নিয়ে এলাম, 4টে বাজতে, ও এখন হচ্ছে একটু পড়া করছে। আর আমার হচ্ছে ছোট্টখাট্টো একটা ব্যবসা আছে, তো সেইগুলো হচ্ছে আমি এই যে হিসাবপত্রগুলো করছিলাম। ঠিক আছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে আমার হচ্ছে ছোট্টখাট্টো ব্যবসাটা কী ব্যবসা। দাঁড়াও, তো এই দেখো কি ছোট্টখাট্টো আমার একটু চুড়িদারের মানে যাকে বলে স্টার্ট করেছি। এই যে আমার এইগুলো আছে ছোট্টখাট্টো ব্যবসা, তো সেগুলো হচ্ছে আমি এগুলো গুছাচ্ছি, আর ওইদিকেও পড়ছে। এখানে আমি টাকা হিসাব করছিলাম, এই যে দেখো সমস্ত কিছু। তো চলো, যাদের যাদের লাগলে আমাকে কমেন্ট করো, কিন্তু মানে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। জিনিস দেখো, এই শাড়িগুলো দেখো, ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি আমার ব্যবসার কিছু শাড়ি। এই শাড়িগুলো মাত্র হচ্ছে 300 টাকা করে, একদম হচ্ছে সফট জামদানি। তো দেখো, এই দেখো কালারগুলো কেমন আছে ওকে কমেন্ট করে বলো। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে কিছু সালোয়ার দেখাই চলো তোমাদেরকে। এই দেখো পাকিস্তানি ড্রেস, এইগুলো হচ্ছে 1500 টাকার থেকে আমার কাছে শুরু, একদম অল ওভার কাজ। এখানে হচ্ছে কিছু চুড়িদারের পিস আছে, যেগুলো বেশ কম রেঞ্জের মধ্যেই আছে। তো এখানে কিছু হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে দেখো, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ঠিক আছে, এখানে কটা ছাপা শাড়ি আছে, একদম হালকা হালকা নাইটি আছে ঘরে পরার। এখানে আমার কাছে বাটিকের এই যে নাইটিগুলো, এই নাইটিগুলো আমার কাছে কিন্তু 250 টাকা করে। তো এই হচ্ছে আমার আছে কিছু ছোট্ট একটা দোকান।